जल निकलेगा। शुक्रवार की शाम रानीगंज में भाजपा युवा मोर्चा की ओर से पाकिस्तान जिंदाबाद के नारे को लेकर विरोध प्रदर्शन किया गया और फिर रानीगंज थाने में एक शिकायत दर्ज कराई गई। आपको बताते चले कि सोशल मीडिया पर एक वीडियो खूब वायरल हो रहा है, जिसमें आसनसोल में मुस्लिम समुदाय के द्वारा वक्फ बिल के खिलाफ निकाली गई रैली में पाकिस्तान जिंदाबाद के नारे सुनाई दे रहे हैं। हालांकि एसआर टाइम्स इस वीडियो की पुष्टि नहीं करता, लेकिन इस वीडियो के वायरल होने की लोगों में आक्रोश है। भारतीय जनता पार्टी की ओर से पुलिस प्रशासन को इस मामले की जांच कर दोषियों के लिए सजा की मांग की जा रही है। इस दौरान भारतीय युवा मोर्चा की एक कार्यकर्ता ने कहा कि भारत की जमीन पर रहकर पाकिस्तान जिंदाबाद के नारे बर्दाश्त नहीं किए जाएंगे। उन्होंने कहा कि जो वीडियो वायरल हुआ है पुलिस उसकी जांच करे और दोषियों को कड़ी से कड़ी सजा दे। দেখুন আমরা দেখেছি গতকাল আসানসোলে একটা ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের ইয়েতে একটা র্যালি বেরিয়েছিল আসানসোলের রেলপার থেকে। সেখানে আমরা দেখতে পাই পাকিস্তান জিন্দাবাদ স্লোগান ওঠে সেই র্যালিতে। তার পরিপ্রেক্ষিতে আমরা আসানসোল জেলা জুড়ে যতগুলো থানা আছে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে প্রত্যেক থানায় আমরা ডেপুটেশন দিচ্ছি। কারণ রাত্রেবেলায় আমরা দুটোর সময় সাউথ থানা যাই এবং সেখানেও ডেপুটেশন দিই। ভারতের খেয়ে কে এরা যারা ভারতবর্ষের বসবাসকারী, ভারতে থাকবে, ভারতের খাবে, ভারতের সুবিধা ভোগ করবে এবং ভারতের থেকে পাকিস্তানি জিন্দাবাদ স্লোগান দেবে। আর এই নিরপেক্ষ পুলিশ প্রশাসন, এই চটিচাটা পুলিশ প্রশাসন এখন মধ্যে চুপচাপ, কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমরা রানীগঞ্জ থানায় কমপ্লেন জানাতে এসেছি। আমাদেরকে বলেছে কোন ইনফরমেশনে কমপ্লেন জানাতে এসেছেন, কাকে জানিয়ে এসেছেন কমপ্লেন জানাতে? কমপ্লেন জানাতে কি আগের থেকে বলতে হয়? এনারা মনে এই সংবিধানের পাঠ্য পর্যন্ত এখনো পর্যন্ত পড়েনি। কমপ্লেন জানাতে গেলে সংবিধানে এখানে বলতে হয়। রানীগঞ্জ থানার আইসি স্যারের ব্যবহার সত্যি খারাপ লাগার মতন ব্যাপার। ভারতে থাকছে, ভারতে থেকে ভারতের খাবে, পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেবে। আমরা তার বিরোধিতা করলে থানায় কমপ্লেন জানালে তাদেরকে কমপ্লেন রিসিভ করা হবে না? প্রথমবারে বলা যাচ্ছে আমাদের কমপ্লেন নেওয়া হবে না। কোন দেশে আমরা বসবাস করছি? এরা ভুলে যাচ্ছে এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই দেশের গৃহমন্ত্রীর নাম হচ্ছে অমিত শাহজি, ষষ্ঠ মন্ত্রী। এনারা ভুলে যাচ্ছে, সব সোজা করে দেওয়া হবে। এই মমতা ব্যানার্জি এই দুদেল গাইতে চটি চেটে পশ্চিমবঙ্গ সরকারটাকে চালাচ্ছে। এনারা অনেক রাজত্ব চালিয়ে যাচ্ছে না। আজকে গোটা রানীগঞ্জ জুড়ে দেখুন, আসানসোল জুড়ে, আপনার আসানসোলের মতন জায়গা, আসানসোল ভারতবর্ষের বাইরে না, পশ্চিমবঙ্গে আজকে শুধুমাত্র কাশ্মীরে হিন্দুদের ওপর হামলা হচ্ছে না, মালদা, মুর্শিদাবাদ, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একই ঘটনা ঘটছে। টার্গেট আমাদের হিন্দুরা, টার্গেট শুধুমাত্র হিন্দুরা। কেন? কোনো রাজনৈতিক দল নেই। আজকে আমি এই তৃণমূল কংগ্রেসের চিত্তরঞ্জন দাসুর বক্তব্য দেখছি, তিনি বলছেন বিজেপি আইটি সেলের এসব কার সাথী। তিনি প্রমাণ করতে পারবেন এটা বিজেপি আইটি সেলের কার সাথে আছে? আমরা যদি প্রমাণ করি পাকিস্তান জিন্দাবাদ স্লোগান তারা দিয়েছে সেই র্যালি থেকে, পুলিশ প্রশাসনকে 24 ঘন্টা আমরা টাইম দিয়ে যাচ্ছি। এখান থেকে স্টেটমেন্টের মাধ্যমে বলছি পুলিশ প্রশাসনকে, আসানসোল জেলা কমিশনারকে 24 ঘন্টা টাইম দিলাম। যারা এই ঘটনার সাথে জড়িত নিরপেক্ষভাবে তদন্ত করে তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হোক। আর যদি 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট না হয়, ভারতীয় জনতা যুব মোর্চা আসানসোল কমিশনার অফিস সামনে শুয়ে থাকবে যতক্ষণ না পর্যন্ত এই পাকিস্তান যারা প্রেমী রয়েছে ভারতবর্ষে বসে যতক্ষণ না পর্যন্ত অ্যারেস্ট হচ্ছে। আর এই তৃণমূল সিপিএম এদের লজ্জা লাগা দরকার। আমার মনে হয় এরা কখনো হিন্দুর ভোটে যেতে না, এদেরকে ভোট দেয় পাকিস্তান থেকে মোল্লারা এসে। এত মোল্লা পেন করে কি হবে? এরা ভারতের খাবে, ভারতে থাকবে, ভারতের সবকিছু উপভোগ করবে। আর এই দেশে থেকে পাকিস্তান জিন্দাবাদ আমরা হতে দেব না। যে ঘরে আফজালের স্লোগান উঠবে সে ঘরে ঢুকে মারবো। এটাই ভারতীয় জনতা যুব মোর্চা।